खुदाए पाक ए रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम। মদিনার গোলামে আমায় দে রাইহান বাবা মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ। মদিনার গোলামে আমায় দে রাইহান বাবা মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ। নবীজি ও নবীজি মাশাআল্লাহ মারহাবা। আর কত কান দাইবা মোরে গো মাশাআল্লাহ, দয়া করে চরণ তুলি দয়াম এ রাইহান শাহ মোরে, মদিনার পাসপোর্ট আমায় দে মাশাআল্লাহ মারহাবা মারহাবা। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে কুরআন এবং হাদিসের আলোকে মূল্যবান তকরীর নিয়ে আসছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিকে রাসূল সুন্নি জামাতের নয়নমণি ফয়জিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা এবং রাইহানিয়া দরবার শরীফের বড় জামাতা হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমি হুজুরকে মূল্যবান তকরীর পেশ করার জন্য রাইহানিয়া দরবার শরীফের পক্ষ হতে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, والصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له، أجمل أنور أجدر أكمل له، ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله একটি জবান বন্ধ রাখবেন না গো যার যার জীবনের গুনাহগুলোকে গাটুরি বেঁধে আজকের নোয়াপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মাধবপুর হবিগঞ্জের ঐতিহ্যবাহী 20তম ওরস মুবারক রাইহানিয়া দরবার কর্তৃক আয়োজিত রাত্র প্রায় 4:30 বেজে গেল গো একটা মানুষের চোখে ঘুম নাই বাড়ির খবর নাই কি জানে কি আশা নিয়া আজকের ঐতিহ্যবাহী রাইহানিয়া দরবারে যারা বসে আছেন গো 30 থেকে 40 হাজার লোক নারী এবং পুরুষ মিলে যারা এত রাতে বসে আছেন আপনাদের সকলকে আমি বলবো গো গুনাহ মাফের আশায় মহব্বতের আশায় মাগফিরাতের আশায় সবাই মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি হাত তুলে বলেন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله বলেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا একটু মায়ার সুরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পাবে না
সময় থাকিতে মুর্শিদ দোরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু শরীরটারে নাড়াচাড়া দিয়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোড়ে হাসবি আহমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আবার বাঁচলে 1 বছর পরে রাইহানিয়া দরবারে আসবেন ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? তাইলে বলুন নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজাই আমার রাইহান বাবা, এ বাঁশি বাজাই আমার রাইহান বাবা, কি যে সুন্দর লাগে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, এই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজাই আমার রাইহান বাবা, কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, কথা কোন ঠিক না বেটি? যদি মাথা খাড়া কইরা রাখেন তাহলে জিকির করতাম না। একটু মাথা নাড়াইয়া নাড়াইয়া থুতনিটার এক বাম স্তনে দিয়ে আঙ্গুল নিচে লাথি পায়ে কালবের দিকে ধাক্কা মারবেন, এইভাবে পারবেন পারবেন পারবেন। একটু মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামে আমায় দে রাইহান বাবা মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ, মদিনার গোলামে আমায় দে রাইহান বাবা মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ। নবীজি ও নবীজি মাশাআল্লাহ মারহাবা, আর কত কান দাইবা মোরে গো মাশাআল্লাহ, দয়া করেন চরণ তুগলি দয়াম এ রাইহান শাহ মোরে, মদিনার পাসপোর্ট আমায় দে মাশাআল্লাহ মারহাবা মারহাবা। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ
হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, দয়া করে চরণ দুলি দে এই মুর্শিদ মোরে মদিনার বিশামাই দে। মাশাআল্লাহ, মদিনার পাসপোর্ট আমায় দে রাইহান বাবা মোরে মদিনার ভিসা আমায় দে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, বাঙ্গা কপাল জোড়া লাগাই দে রাইহান বাবা মোরে মদিনার পাসপোর্ট আমায় দে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। একজনে বেজার নাই, তাইলে কারা কারা খুশি হাত তোলেন। দুই হাত তুলবেন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রায়হানিয়া দরবার শরীফ, পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। হাত তুলে রাখেন। রাত্র কয়টা বাজে? 4:45 বাজে। হাতটা সোজা করেন, শোল্ডারে আমার মতন একটু মূর্ছা দেন, এইভাবে মানুষ বানাইলে। একটা আওয়াজটা কি বড় করে দিতে পারবেন? নারায়ে তাকবীর। এইটি কইছে না রে? আরো জোরে, আরো জোরে হবে সবাই, মানে আওয়াজ জোরে করবে। কি কর না কর না খাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রায়হানিয়া দরবার শরীফ, রায়হানিয়া দরবার শরীফ, ইসলামী ছাত্র সেনা। নারায়ে তাকবীর। ঘুমাই গেছেন গা? আল্লাহু আকবার জোরে কর। কত আর আল্লাহু আকবার কইবেন? মাগরিবের নামাজের পর থেকে সরেছে, ঠিক কি না? মাগরিবের নামাজের পর থেকে ইয়া রাসূলুল্লাহ বলা শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলা শুরু হয়েছে, নোয়াপাড়া রায়হানিয়া দরবারে আল্লাহু আকবার বলা শুরু হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলা শুরু হয়েছে। গলা ভেঙে যাবে, এরপরে বলবো গলার মালিক যিনি, বাঙ্গার মালিক তিনি, নড়ে যাব, এরপর রাসূলুল্লাহর স্লোগান বলতে পারবো না। জোরে বলেন। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন। আজকে রায়হানিয়া দরবার শরীফে আল্লাহর রহমতে আনন্দে আমাদের হৃদয়ের মধ্যে উদ্বেলিত হচ্ছে, আনন্দের ঢেউ খেলছে আমাদের হৃদয়ে, ইন্তেজামিয়া কমিটির হৃদয়ে আনন্দের ঢেউ খেলছে। দরবারে
তালিম তারবিয়াত যিনি দিয়েছেন আল্লাহ শেখ মোহাম্মদ আশরাফ আল নকশবন্দি ওয়া মুজাদ্দিদি, আমার শ্বশুর আব্বাজানের হৃদয়ে আজকে অন্তরে হাসি ফুটছে, মুখে হাসি। আমাকে বলেছেন বাবা আমার আর দুঃখ নেই, আজকের মাহফিলে যারা এসেছেন এরা কোরআন সুন্নাহর আলোচনা করেছেন, আমার মনে হয় আপনাদের হৃদয়ে তাদের আলোচনার প্রেম জেগে উঠেছে। হাত তুলে বলুন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার জোরে গান। একটু মায়ার সুরে মহব্বতে জোরে দরুদ শরীফ পড়বেন। আস্তে পড়লো নবী শুনে, জোরে পড়লো নবী শুনে। এই কথাই বলেছেন আল্লামা তারেক হাসান মাহাদি সাহেব, যে রসুল আমাদের ভাঙ্গা ঘরে আসতে পারেন এই ক্ষমতা নবীর আছে কিনা। তাহলে ওই রসুলকে মহব্বতে দরুদ শরীফ পড়বো। শরীরটা একটু নাড়াচাড়া দিয়ে পড়বেন। আমি তো এতক্ষণ মেহমানদারি করে আসছি, আমি তো এই দরবারের খাদেম। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, সবাইকে সারা রাত্র সময় দিতে হয়েছে। আসেন শরীরটাকে হেলে দোলে, মনে হবে যেন মাগরিবের নামাজের পরে প্রোগ্রাম শুরু হয়েছে। আপনাদের কি কষ্ট হবে? আসুন সবাই হেলে দোলে মুহাব্বত রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা আর মায়ার সুরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার অত্যন্ত বন্ধুবর, আবার শ্রদ্ধাভাজন আল্লামা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। এর পূর্বে আলোচনা করেছিলেন আল্লামা হাফিজ ওয়ালিউল্লাহ আশিকি বড় ভাইজান সাহেব। এর পূর্বে আলোচনা করেছিলেন আল্লামা শাইখ ইহসানুল হক মুজাদ্দিদি সাহেব, চমৎকার আলোচনা করেছেন। এর পূর্বে আলোচনা করেছিলেন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব কেবলা জান। এর পূর্বে আলোচনা করেছিলেন সুদূর চট্টগ্রাম থেকে আগত আল্লামা হাসান রেজা কাদরি সাহেব। এর পরক্ষণে আলোচনা করেছিলেন আল্লামা রুহুল কুদ্দুস রিজভী সাহেব সহ সকল উলামায়ে কেরাম। আজকের মাহফিলে যারা আপনারা হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা বলুন আমাদের এই মাহফিলটা আমাদের জন্য আজকে শেষ মাহফিল হতে পারে, পারে কি পারে না? আর একটু জোরে, আমার সাথে তো একটু জোরে কথা বলতে হয়, জানেন না আপনারা? আমি ওয়াজ করলে কেউ উঠতে পারে না, কেউ যাইতে পারে না, কেউ আওয়াজ ঘুমাই থাকতে পারে না, এটা আমার একটা অভ্যাস। আর আমি নিজেও ঠান্ডা কথা কইতাম পারি না, এটা আমার একটা চরিত্র এসে গেছে। এই জন্য আপনারা বলুন আমরা নবীর প্রেমে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসার প্রেমে পড়তে চাই, কথা বলেন ঠিক কিনা? যে যত জ্বালাইব জ্বলবো, কিন্তু নবীর মহব্বত থেকে চুল পরিমাণ দূরে সরতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন শেখ সাদী আব্দুল্লাহ সাহেব বলছিলেন, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আর আমি বলি কি জানেন? আমি বলি আমি তো এখানে সম্বন্ধ করেছি রাইহানা দরবারে মাত্র 2 বছর হলো, কিন্তু এসে শুধু শুনলাম 20তম মাহফিল হলো রায়হান বাবার স্মরণে, কিন্তু 2 বছর শুধু রায়হান বাবার গুণগান গায়া গেলাম, কিন্তু ওই ভালোবাসার মানুষটাকে তো একদিন পাইলাম না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমিও বাবার সামনে এই সানটা গায়া ফেলি, কোনো অসুবিধা আছে? ভালোবাসার রায়হান সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, জোরে কোন ঠিক কিনা? ভালোবাসার রায়হান সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি,
নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একারে কি কোথায় চলে গেল। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একা রেখে কোথায় চলে গেল। রায়হান সার প্রেমের মালা, সুবহানাল্লাহ, রায়হান সার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার রায়হান সার হারিয়ে ফেলেছি, ভালোবাসার রায়হান সার হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ওই আল্লাহর ওলি আমরা চাই কি চাই না? ওই আল্লাহর ওলির সোহবতের দরকার আছে না নাই? চারটা জিনিস মনে রাখবেন গো, একটা হইল আল্লাহ পাকের ইবাদত, আর একটা হলো দয়াল নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া کرامের সোহবত, 4 নম্বর হলো গো মা বাবার খেদমত। এই চারটা মালা আমাদের গলায় লাগাইতে চাই কি চাই না? মাগরিবের নামাজের পর থেকে গো শানের সালাতের উপরে আলোচনা হয়েছে গো, মা বাবার স্মরণে আলোচনা হয়েছে, পবিত্র মেরাজুন নবী নিয়ে আলোচনা হয়েছে, মিলাদুন নবী নিয়ে আলোচনা হয়েছে, রাসূলুল্লাহর শান আজমতের উপরে আলোচনা হয়েছে গো। একটা সাবজেক্ট গ্যাপ পড়ে গেল, এটা হলো শানে বেলায়েতের আলোচনা। এই জন্য এটা হলো বেলায়েতের যুগ, এই বেলায়েতের কিছু আলোচনা দিয়ে আজকের গ্যাপটাকে পূরণ করতে চাই। আপনারা সবাই হৃদয়ে ধারণ করতে চান কি চান না? এ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া ওলির বহুবচন আউলিয়া। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে গো, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়াতে খাইবো ঘুমাইবো চলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম গো ওই সমস্ত আমার বন্ধুদের দুনিয়ায় কোনো ভয় নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, মাথার 8 বিঘা উপরে যেদিন সূর্য থাকবে গো, ওসি নাই, ডিসি নাই, মন্ত্রী নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, বক্তা নাই, কেউ নাই। মাথার 8 বিঘা উপরে যখন সূর্যটা থাকবে, মাথার মগজগুলো যেদিন টকবগাইয়া ডানে বামে পড়বো গো। এ আমার আল্লাহর বান্দারা, দুনিয়াতে আইসা সুদ খাইতেছো, মনে রাখবা বিচার দেওয়া লাগবে। দুনিয়াতে আইসা ঘুষ খাইতেছো, মনে করবা আল্লাহর দরবারে জবাব দিতে হবে। দুনিয়াতে আইসা বাটফারি, দান্দালি, সিটারি, মিথ্যাবাদী, গীবত করো, আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর ওলির দরবার এই মাধবপুর নোয়াপাড়া রাইহানিয়া দরবারে যারা এসেছেন, আজকে ওয়াদা করবেন জীবনে আর সুদ খাবেন না, জীবনে আর ঘুষ খাবেন না, মিথ্যা বলবেন না, গীবত করবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না রে বন্ধুরা। আজকে ওয়াদা করবেন আজকে থেকে আমরা আল্লাহর পথে চলবো, রাসূলুল্লাহর পথে চলবো গো, আল্লাহর ওলিদের পথে চলবো। আপনারা হাত তুলে বলতে হবে আল্লাহর ওলিদের পথে আমরা চলতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? দরকার আছে কিনা বলেন, আরো জোরে কোন আছে কিনা? বন্ধুরে টান দেন, বন্ধুরে
কই দিলেন আপনারা? কি শিয়াইলাম? মাঝখানটা ছেড়ে দিচ্ছেন আপনারা। বন্ধুরে একটা আমি কি এটা কইছি? বন্ধুরে আমার এ যুবক পাড়ারে, মনোযোগ মনোযোগ, এত রাইতে ওয়াজ করার সময় নয়, এখন হইল কোন রকম দোয়া করার সময়। আমি বেশি লম্বা করব না, আমি মৌলিক কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে পাপ পুণ্যের হিসাব যেদিন হবে গো, মাথার 8 বিঘা উপরে যেদিন সূর্যটা থাকবে, মাথার মগজ যেদিন টকবগায়া ডানে এবং বামে ছিটে ছিটে পড়বে গো, ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, ওই বন্ধুদের কোনো চিন্তা নাই, ওই বন্ধুরা থাকবে আরশে আজিমের তলায়। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর ওলিদের মহব্বত আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার উদ্দেশ্য ছিল অন্য একটা আলোচনা করব, যেহেতু এই আলোচনার ক্ষেত্র হয়ে গেছে আমি পূরণ করে দিয়ে যাই, যেহেতু এটা বেলায়েতের দরবার। কথা বলেন ঠিক না বেঠি? রায়হান বাবা আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আয়ো আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। বললেন মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আয়ো আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই। বলল অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই। সকলে কষ্ট দূর হইবে, সকলে কষ্ট দূর হইবে। রায়হান বাবার যদি পায় গো, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওই দিন সালামিশাই ওয়াজটা রেখে গিয়েছিলাম, বেলায়েতের ওয়াজটা মাঝখানে রেখে দিয়ে গিয়েছিলাম। যেই জায়গাতে রাখলাম সেই জায়গা থেকে ওয়াজটা আপনাদেরকে পরিপূর্ণ করে দিয়ে যায়। এ যুবক ভাইরা গো, আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাজের কথা আমি অর্ধেক রেখে গিয়েছিলাম। আমি সেই জায়গা থেকে বেলায়েতের পাওয়ারটা আপনাদের সামনে তুলে দিয়ে ধরে যাব। আপনারা আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহর ওয়ালি মনসুর হাল্লাজ জঙ্গলের ভিতরে গেছে গো, এই জায়গার মধ্যে ওয়াজটা আমি রেখে গিয়েছিলাম। আল্লাহর ওয়ালিদের পাওয়ার কি কম না বেশি? এত আস্তে কেন কইলেন? কম না বেশি? আল্লাহর ওয়ালিদেরকে পাওয়ার দেয় কে? আপনাদেরকে রাইহানিয়া দরবারে আসার তৌফিক দিছে কে? এ যুবক ভাইরা গো, আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাজ গেলেন জঙ্গলার ভিতরে। যাওয়ার পরে তার সঙ্গে 400 সৈন্য, তার 400 খেলাফতের যোগ্য কতগুলা মুরিদগুলা যাই মাত্র জঙ্গলার ভিতরে গেছে গো। যাওয়ার পরে ওই মুরিদগুলো ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি গো, ও আমার মুর্শিদ, আপনি আমাদেরকে আনলেন জঙ্গলার ভিতরে, আপনি রিয়াজত করার জন্য আনলেন, আপনি আমাদেরকে 7 দিনের সফরে আনলেন। আমাদের খাবার তো সব শেষ হয়ে গেছে, আমরা জঙ্গলার ভিতরে খাবো কি? আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ডাক দিয়া কই, তুমি কি খাইবা গো? আল্লাহর ওলিদের কাছে না বলতে কোনো শব্দ নাই। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার দিছে কে? আর জোরে কোন কে? এবার এক পাগলা কয়, পিসাব কোন ধরনের পিসাব হইছে আজকে যাচাই করবো। এই মুরিদের মধ্যে কিছু মুরিদ আছে পাগলা মুরিদ আছে না, কিছু আছে পাগল মুরিদ। বস্তা পয়রা সালাপ
কিছু মুরিদ আছে সালা পয়রা রাস্তার মধ্যে পয়রা থাকে, কিছু মুরিদ। আবার কিছু মুরিদ আছে সবাই মুর্শিদরে খুব ভয় পায়, কিছু আছে ভয় পা কিন্তু মুর্শিদের কাছে যা বলে ঠাস ঠাস বলে। এমন কিছু অনেক ধরনের কিছু শ্রেণীর লোক আছে। এক পাগলা বলেন, ও হুজুর আপনি আমাদেরকে আনলেন জঙ্গলের ভিতরে, 400 জন লোক আসিলাম, আমাদের খাবার শেষ, আমি আজকে ওয়াজটা একটু ফিনিশিং দিয়ে যাব, মজা পাইবেন। মনসুর হাল্লাজে কেন আনাল হক বলছে এই কথাটা রাইহানিয়া দরবারে ফিনিশিং দিয়ে অনলাইনে দিয়ে যায়। আমার যুবক ভাইরা রে, ওই মনসুর হাল্লাজের কাছে একটা পাগলা ছিল। পাগলা কয় কেমন জাতের পীর হইছে আজকে বালা কইরা বুঝা লয়। পাগলা ডাক দিয়া কয়, হুজুর আমি রুটি খাবো। যেই জঙ্গলার ভিতরে গেল সেই জায়গার মধ্যে গম নাই, সেই জঙ্গলার মধ্যে আটা নাই, সেই জঙ্গলার মধ্যে আগুন নাই, সেই জঙ্গলার মধ্যে বেলুন নাই, সেই জঙ্গলার মধ্যে তাওয়া নাই, সেই জঙ্গলার ভিতরে চুলা নাই, সেই জঙ্গলার ভিতরে কোনো কিছু নাই, আগুন ধরনের দিয়াশলাই নাই। এবার পাগলা বলেন সব খাবার দেখা যায় আছে কিন্তু রুটি দেওয়ার ব্যবস্থা নাই। এমন একটা খাবারই আল্লাহর ওলির কাছে চাইবো গো, আজকে দেখবো আমার দয়ালের বেলায়েতের পাওয়ার কত। এবার আল্লাহর ওলি ওই মনসুর হাল্লার ডাক দিয়ে বলেন, পাগলা রে তোমাদের চোখটা বন্ধ করো, তোমাদের সামনে দেখবা রুটি এসে যাবে। পাগলা ডাক দিয়া কয়, হুজুর পাগলা কয় শুধু রুটি চাইতাম না, আরো কিছু চামু দেখি, যে রুটি দিতে পারে সে তো বোনা গোশত দিতে পারে। পাগলা ডাক দিয়া কয়, ও হুজুর রুটি যে খামু আমাদের গলা তো শুকাইয়া গেছে, পানি নাই, রুটি খাইলে তো গলার মধ্যে বেজে যাবে গো। ও আমাদের হুজুর আমরা চাই গোশত, এই রুটির সঙ্গে বোনা গোশত খাবো। আল্লাহর ওলি যে ডাক দিয়া কয়, ও পাগলারি তুমি চোখটা বন্ধ করো গো, তোমারই খাবারের প্রয়োজন। এই পাগলা কয়, আমি একা খাইব কিসের জন্য, আমার সাথে 399 জন কি দোষ করছে, আমাকে রুটি যদি খাওয়াইতে পারেন আপনি তো 399 জনকেও খাওয়াইতে পারবেন। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, পাগলারি ও পাগলা তোমার চোখটা বন্ধ করো। কয় আমি একা কেন বন্ধ করব, তাদেরকেও বন্ধ করতে বলেন। পাগলার কাজ তো পাগলামি, কথা কোন ঠিক কিনা? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, চোখ বাঁধা যায়, কান বাঁধা যায়, কিন্তু মানুষের মন বাঁধা যায় না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে মিঠে নিবে না। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজি না গো, আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ডাক দিয়া বলেন, তোমাদের চোখটা বন্ধ করো। এবার 400 জন মুরিদে যখন বহিন জঙ্গলার ভিতরে যখন চোখ দুইটা বন্ধ করছে গো, আল্লাহর ওলি রাইহান বাবার দরবারে কেন আপনারা এসেছেন? আপনারা দেখেছেন কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, আজকে আমার আল্লাহ পাক এত সুন্দর আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, নাই শীত নাই গরম নাই কোনো ধরনের কোনো সমস্যা। আজকে এত সুন্দর এমন একটা আবহাওয়া এসেছেন। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ডাক দিয়ে কই, পাগলারে তোমাদের চোখ দুইটা বন্ধ করো। এই 400 জন লোক যেই মাত্র চোখটা বন্ধ করছে গো, এবারে আল্লাহর ওলি এই মনসুর হাল্লাজ বলে, তোমাদের চোখ দুইটা খুলো গো। 400 জন লোক একসাথে চোখ খুললেন রে বাবা। আজকে এই 400 জন যেই মাত্র চোখটা খুলছে রে, খুইলা দেখতেছে তাদের সামনে বোনা গোশত আর রুটি হাজির হইয়া গেছে। ও দয়াল ভাবলে কেন পর, আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? ও দয়াল খাওয়াইতা না কিসের জন্য? আমি যে তোমারে ভালোবাসি কেউ না জানো, তুমি তো জানো। তুমি কোন সুবহানাল্লাহ, এই পৃথিবীর কেউ না জানো রাইহান বাবাকে কে ভালোবাসে কে ভালোবাসে না। রাইহান বাবা জানে, আমার রাসূল জানে, আমার আল্লাহ জানে। ওলি আল্লাহ দরবারে আদব নিয়ে আসলে আউলিয়া হয়ে যাবে, বেয়াদবি হয়ে আসলে
জীবন ধ্বংস হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? এতে কোনো সন্দেহ আছে? এলেমে আলেম হয়, কথা কোন ঠিক কিনা? এলেমে আলেম হয়, প্রেমে ওলি হয়, কথা বলেন ঠিক কিনা? প্রেম নিয়ে এসেছেন আজকের হাজার হাজার মানুষ। রাত্র 5টার উপরে বেজে গেছে, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হবে। আপনারা হাজার হাজার মানুষ আজকে নোয়াপাড়া এই মাধবপুরের জমিনে আজকে সুন্নি জনতার ঢেউ উঠেছে। আজকের হাজার মানুষ বাড়িতে যান নাই, একটি মাত্র কারণ, আমার ওলি আল্লাহর দরবারে এসেছি আমাদের হৃদয়ের সমস্ত মনের কালিমা দূর করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর ওলি বলেন, পাগলারি ও পাগলা চোখ খুলো। এই 400 জন লোক যেই মাত্র চোখ দুইটা খুলছে গো, খোলার পরে দেখতেছে তাদের সামনে বুনা গোশত আর রুটি হাজির হইয়া গেছে। এবার হযরতে মনসুর হাল্লাজ কয়, পাগলা, ওই পাগলা এদিকে আ। সুবহানাল্লাহ কইতেন না? এই পাগলা এদিকে আ, তোর মনের আশা পূরণ হইছিনি? কো হইছে। আল্লাহর খাওন খাইলাম, নবীর খাওন পাইলাম না। আমি তোরে ভালোবাসি, লোক সমাজে হইলাম দোষী গো। আমি তোমারে প্রশ্ন করি, সবাই কয় আমি বিয়াদব হয়ে গেছি গা। আমি যে তোমারে কি প্রশ্ন করি না ভালোবাসি, তুমি তো মালিক জানো। আমি তোরে ভালোবাসি, আরে লোক সমাজে হইলাম দোষী রে। আরে যত কাঁদাও কাঁদবই আমি রায়হান বাবা, আরে যত কাঁদাও কাঁদবই আমি, রাইখো গো মায়ার নজর, দয়ান বাবলে কেন পর। আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তো? যেদিকে গুড়াই গয়াখি সেই দিকে রাই হান বাবার ছবি গো। আর হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রাইহানিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। কথা কোন ঠিক না বেঠি? আরে যেই দিকে গুড়াই গয়াখি, আরে সেই দিকে রাইহান বাবার ছবি গো। আরে যত ঘুরাও ঘুরবই আমি রাইহান বাবা, আর যত কাঁদাও কাঁদবই আমি, রাইখো গো মায়ার নজর, দয়াল ভাবলে কেন পর। আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? কথা কোন ঠিক না বেঠি? মালিকের ভালোবাসি কি বাসি না, মালিক জানে কি জানে না? দয়ালের ভালোবাসি কি না ঘৃণা করে, দয়ালে জানে কি না? যুবক ভাইরা গো আমার, এমন রাইতে আইসা পড়লাম, যদি 10টা-11টার সময় পড়তাম তাহলে কিছু কথা হয়তো কইতাম লম্বা কইরা, এরপর আমি মূল কথা বলে দিয়ে যাই। যুবক ভাইরা রে, এই পাগলার কাম কি? পাগলামি না ঘুমায় থাকো? পাগলের কাজ কি? আর পাগলের কাজ কি? পাগলার কাজ পাগলামি। পাগলা ডাক দিয়ে কয়, ও হুজুর, আল্লাহর খাওন খাইলাম, নবীর খাওন তো পাইলাম না। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ডাক দিয়ে কয়, ও পাগলা রে, আল্লাহর খাওন খাইলা, নবীর খাওন পাইলা না, এটা তো বুঝলাম না, কি বুঝাইতে চাও? সবারে শোনায়া বলো। আল্লাহর ওলি যদিও বুঝে, এরপর সবারে শোনায়া পাগলা কয়, ও আল্লাহর ওলি গো, আমার নবী বলেছে জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। আমি ওই শরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়? রায়হান বাবা হাসতার ভরে, মোর দশা কি এমন হয়? আমি ওই শরণের দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়? রায়হান বাবা হাসতার ভরে।
আরে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? দয়াল নিজ গুণে পা রে বিন্দু দেন যদি ঠায় দিন বন্ধু, তবু ধরিব গো সিন্ধু, তবু ধরিব গো সিন্ধু, নইলে দেখি নাই উপায়। রায়হান বাবা, নইলে দেখি নাই উপায়। আরে আমি ওই চরণের দাসের যোগ্য নয়। চারটা নাই পাঁচটা নাই, সুযোগ যে পাইছি এটার দাম হইতো আমার 1 কোটি। কথা গণ ঠিক কিনা? আরে জুড়ে বলেন ঠিক কিনা? আমি তো বঞ্চিত হইয়া গেলেও তো কিছু করার ছিল না। কত মানুষ ঘুমাইতেছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হইতাছে বুঝি। কয় আল্লাহর খাওয়ান খাইছি, নবীর খাওয়ান পাইছি না। ও মনিব গো, ও মালিক, ও দয়াল, ওই রাসূল সাহেব কয় আল্লাহর খাওয়ান পাইছি, নবীর খাওয়ান পাই নাই। কয় কি? আমার নবী বলেছেন জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া। তাহলে মিষ্টি দেন, কি খাইবা? কয় খেজুর খামু। গেছে মেহগনি গাছের কাঠের বাগানে, খেজুর গাছের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? পাগলা এমন গাছের ফল হইছাইছি যে এই গাছ জঙ্গলের ভিতরে নাই, দেখলে কইতে গেতে বিশ্বাবে। আর জোরে সুবহানাল্লাহ কইতেন না? দেখি দেখি কথা দে আস্তে আস্তে একটু। আল্লাহু আকবার। আমরা কি বেজা? কি খাইব? রসগোল্লা না জিলাপি? হ্যাঁ, মিষ্টি বিলে। আল্লাহ, কি খাইব? খেজুর। খেজুর কি তিতা না মিষ্টি? এবার মনসুর আল্লাহ কই কাঠ গাছের মধ্যে জাকুনি দে। এবার সব পাগলরা কই যেহেতু গায়েব থেকে খাওয়ান খাওয়াইছে, গাছও জাকুনি দিলে হয়তো বা খেজুর পড়তে পারে। সব দিকে গাছের মধ্যে জাকুনি দিয়ে খেজুর পড়বো দূরের কথা, খেজুর পাতাও পড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? এবার ভাগল কি ব্যাপার দয়াল, রুটি আর গুস্ত দিয়ে খাওয়াইলেন কিন্তু খেজুর দিয়ে আর বললো না। কই শেষ হয়ে গেছে গা কেরামতি। ফাগলার কামলে ফাগলামি। কথা কর না ঠিক না বেটি? এবার মনসুর হাল্লাজ কয় আর গাছের মধ্যে জাকুনি দিলে খেজুর পড়বে, কিন্তু আমি মনসুর হাল্লাজ তোমাদেরকে একটু ব্যতিক্রম চিত্র দেখাবো। তোমরা সবাই এসে আমার শরীরে ধরো। কেউ আঙ্গুলে ধরলো, কেউ হাতে ধরলো, কেউ শরীরে ধরলো। কয় গাছে জাকুনি দিলে ফল পড়তে পারে গো, কিন্তু আমি বলে দিই তোমরা গাছের মধ্যে জাকুনি দিও না, তোমরা আমারে জাকুনি দাও। এবার সবাই মিল্লা কখন ওই মনসুর হাল্লাদের শরীরটা জাকুনি মারছে গো। এবার মনসুর হাল্লাদের শরীর থেকে অগণিত খেজুর মাটিতে পড়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর ওলি কয় ও পাগলারে রে, চলো আমরা বাড়িতে যাই গো। এবার সবাই রওনা দিছে, মাঝপথে গেছে বাড়িতে যাবে। 7 দিনের সফরে শেষ হয়ে গেছে। বেলায়েতের খাওয়ান খাইলেন, তরিকতের রস খাইলেন, সাধনার ফল খাইলেন। এ যুবক ভাইরা রে, এবার এক ওই পাগলাটা ডাক দিয়ে কয় হুজুর আমরা তো নাস্তা করছিলাম, এখন তো খাবারের সময় হয়েছে। কয় তুমি কি খাইবা? কয় আঙ্গুর বাজারের মধ্যে যে বিরিয়ানির দোকানটা ছিল গো, এই মুহূর্তে যদি ওই বিরিয়ানি গুলা পাইতাম খাইয়া সব সাফা করে লাইতাম। এবার আল্লাহর ওলি বেলায়েতের পাবন দিয়ে ওই হোটেলের যেই বিরিয়ানির ডেকছে, আজকে বিরিয়ানি আসেনি আমার ফোনে প্রধান অতিথি আসে, যিনি বর্তমানে ঘরের ভিতরে প্যাকেট বন্দি, গাড়ি দিয়ে দিয়ে স্কুলে ঢুকতেছেন। ওনার নাম হলো তাবারুক শাহ। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? এই তাবারুক আমরা চাই কি চাই না? আছে কিনা বলেন? আসুন, আজান যেহেতু পড়েছে আমরা আপনাদেরকে নিয়ে বিলম্ব করি না, একটু লাইনটা ধরার জন্য একটু দাঁড়িয়ে যাব। আপনারা যেন লাইনটা সোজা করে ধরেন। আসুন সবাই দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম। সবাই লাইনটা সোজা করেন। মালাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
हबीब अल्लाह मेरे आका वासिता आले अबा का सदका खैरुन निसा का और शहीद देकर बला का गम न हो रोजे जज़ा का या नबी सलाम सलाम अस्सलावातुल्लाह दर्दी या रसूल अल्लाह व या हबीब अल्लाह या नबी बारात हयात या नबी रिज़्क़ दौलत या नबी बिल खैर ममामत सुपारिश करें हाशरे या नबी सालाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अस्सलावातुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह या रसूल अल्लाह नबी गो उम्मतेर दुखा बेदना बुझाइले के होय बुझे ना सुनाइले के होय শুনে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম अस्सलावातुल्लाह मुस्तफा जाने रहमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बजने हिदायत पहला लाम गौसुल आदम इमाम तो कावल्लो का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जान रहमत पहला नाम शम्अ बजने हिदायत पहला नाम सैयदी मुर्शिदी केबला शेख मोहम्मद अशरफ अली शारों के अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जान रहमत पहला नाम शम्अ बजने हिदायत
हिदायत पहला या इलाही सदक़ाए मिलाद रसूल ए सलामी आज जनाब हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद दरूद सलाम बलगल। আপনারা কি বসবেন না? বিকমালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি আপনাদের সকলকে বিনীতভাবে রাইহানিয়া দরবার শরীফের পক্ষ থেকে অনুরোধ করে বলছি, আপনারা একটু ডানে বামে তাকিয়ে দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা। যদি সোজা না হয়ে থাকে তাহলে আপনারা একটু নিজের দায়িত্বে লাইনটা একদম পর্দা থেকে বাইরে প্রয়োজনে চলে যান, একটু পিছনে পিছনে দুই হাত জায়গা করে পিছিয়ে যান। সবাই দেখবেন, সবাই একটু দুই হাত করে পিছিয়ে পিছিয়ে যান, আর সবাই একটু পিছনে পিছনে যান। মোহাব্বতে মোহাব্বতে একটু জিকির করে করে পিছিয়ে যান। আল্লাহ 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 আল্লাহ। পিছনে আস্তে আস্তে পিছনে। আল্লাহ 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 আল্লাহ। আপনাদেরকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন যদি আপনারা আমাদের মাহফিলের ভলান্টিয়ার যারা আছেন, আমার মনে হয় আমরা এমন ভাবেই সাজিয়েছি, যদি আপনারা লাইনটা সোজা করে দেন আমাদের 10 থেকে 12 মিনিটে তাবারক দেওয়াই শেষ হয়ে যাবে। আর যদি লাইন এলোমেলো রাখেন 1.5 ঘন্টায় শেষ হবে না। তাহলে আপনাদের সুবিধা আমাদের সুবিধা, দরবারের ইজ্জত দরবারের মহব্বত আন্তরিকতা রেখে নিজ দায়িত্বে কাতারগুলো সোজা করেন। দেখেন সোজা হয়েছে কিনা, আবারও দেখেন আল্লাহর ওয়াস্তে দেখেন। প্রয়োজন একটু পিছাইয়া যান, পিছনের দিকে যান, মাঠ অনেক বড়। সবাই লাইনটা সোজা হয়েছে কিনা দেখেন। সবাই মোহাম্মদ একটু জিকির করেন। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ আল্লাহ আমার ও মহাশাইনা আল্লাহ মানব আল্লাহ গো রহন বাবা কে মোহন আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ আল্লাহ রহমান আল্লাহ মাশাআল্লাহ নবয়া আল্লাহ মানব আল্লাহ গো রহন বাবা কে মোহন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কি তোহমার আল্লাহ বলছে আল্লাহ গহলের মহত যত কাল যাও কাঁদিব আমি জনমের মহত মাশাআল্লাহ আল্লাহ লোক সহ মাঝে যে যাইব হলো ছাড়ে বাহন প্রেমে জিবা হলো আল্লাহ সমাজে যে যাইব হলো ছাড়ে বাহন প্রেমে জিবা হলো আমার রইব এই বাগর রহন বাবা কে মোহন লাগে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাড়া আল্লাহ আল্লাহ তোমার মাশাআল্লাহ কাদিয়া কাদিয়া রোজ হলাই কাটাদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোরা জোনি কহ বাহাজান যাইব তাহিরি কার দাহার তোরে যদি তা কহ রাইহান বাবা যাইব তাহিরি কার দাহার আমার মাশাআল্লাহ রাইহান বাবা কে মন মাশাআল্লাহ আল্লাহ 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 হায় গো
রইল মনে মোহনে আমি কান্দি বনে ওনে আমি কান্দি বনে ওনে আরে নিহো এই দয়াল আমার রাইহান বাবার সোনে গো ও রাইহান দুঃখ হইল মনে মোহনে মশলা আল্লাহ 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 বলো যদি হইতা মনে ফুটিতাম বাহাগর বল যদি হইতা মনে ফুটিতাম বাহাগর হইয়া রাইহান সে দেখিতাম দিন হাই গহ দুঃখ হইল মনে মোহনে মশলা আল্লাহ 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 মনায়া করতে চেবা ছোহুয়া হায়ার চনে দো আল্লাহ না হায়ার করতে চেবা ছোহুয়া হায়ার চনে দো আল্লাহ ব্রহ্ম হইয়া আরস্ত হো মনে ঠিক করবে দেখিতাম দিন হাই গহ দুঃখ হইল মনে মোহনে আরে আগমন শুভেচ্ছার স্বাগত মসজিদ জানলার আগমন শুভেচ্ছার স্বাগত বিশ্বাবুর আগমন শুভেচ্ছার স্বাগত আল্লাহ তাআলার আগমন শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। এভাবেই আমাদের রাত্রটা কেটে যাচ্ছে। প্রায় ফজরের নামাজের আযান হয়ে গেছে। এই মাত্র মুর্শিদ মহান রাইহানিয়া দরবার শরীফের সম্মানিত মহান মুর্শিদ কেবলাকে ফুল দিয়ে বরণ করলেন। আজকের মাহফিলের সৌজন্যে যিনি আছেন সৈয়দ রাসেল আহমদ সাহেব এবং আরো অনেকেই হুজুরকে ফুল দিয়ে বরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন কবুল করে বলুন আমিন। আলহামদুলিল্লাহ জোরে গান, আরো জোরে গান আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি না বেজার? তাবারক নিয়ে কি চলে যাবেন না আখির মুনাজাত করে যাবেন? সম্মানিত মহান মুর্শিদ কেবলা জানেন জবান নিঃসৃত দোয়া করে আমরা সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি, কি বলেন? জিকির করি। আর একটা ছোট্ট একটা কথা বলি, আমি ওয়াজটা যে জায়গায় ঢুকছিলাম এই জায়গাটা যদি একটু ফিনিশিং না দেয় হয়তো একটা আপনাদের মনের মধ্যে একটা অপূর্ণতা থাকতে পারে। একটু 5 মিনিটের সমাধান করে দিই, কি বলেন? আপনারা একটু সমাধান করি, যেহেতু আমাদের তাবারকটা ঢুকতেছে। তাবারকটা তো সব এখানে মওজুদ থাকতে হবে, মওজুদ রাখতে হবে, তারপরে দেওয়াটা শুরু করতে হবে। সব শুধু আসতে আছে গাড়ি দিয়ে দিয়ে, আপনারা লক্ষ্য করতেছেন। সবাই মহব্বতে একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তাবারক নিয়ে ভলান্টিয়াররা সাইডে দাঁড়িয়ে যান, অনুমতি পেলেই দেওয়া শুরু করবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু হাত তোলেন সবাই, সবাই মহব্বতে মহব্বতে। বাবারে শেষ সময়, দোয়া কবুলের সময়, সবাই বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আপনারা সবাই হাতটা তুলে রাখেন। সম্মানিত মহান মুর্শিদ কেবলা আসছেন, মিলাদুন নবীর শুভেচ্ছা এইভাবে দেন আমার মতন, এইভাবে দেন। হাসান ক্যামেরাটা একটু ধরো তো ভাই। হ্যাঁ, সবাই একটু হাতটা এইভাবে লাগান। আজকে হাজার হাজার মানুষের ঢল, আশিকের ঢল এসেছে রাইহানিয়া দরবার শরীফে। সকলে বলেন মারহাবা। একটা স্লোগান দিচ্ছে, আওয়াজটা শেষ সময় জোর করে দেন, খুশি হয়ে যাবে নবী মদিনাওয়ালা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাইহানিয়া দরবার শরীফ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, সকলে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা রে, মনসুর হাল্লাজ হোটেলের বিরিয়ানি খাওয়ালেন। মনসুর হাল্লাজ বাড়িতে গেলেন, তার একটা বোন ছিল। এই বোনটা রাতের বেলা আল্লাহর ইবাদত করত। আজকে আপনারা যেই টাইমে বসে আছেন গো, তিনি এই টাইমে ফজরের নামাজ পড়তেন, এর পূর্বে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই মনসুর হাল্লাজ 7 দিনের সফর শেষে যখন বাড়িতে গেলেন, যাইয়া দেখতেছেন তার বোনটা অপরূপ সুন্দরী, ঘরের ভিতরে তার বোনটা নাই, উপযুক্ত বোন ঘরের মধ্যে নাই। কিন্তু মনসুর হাল্লাজের মনে অন্য কোনো ধারণা নাই, খারাপ মন্তব্য নাই, কারণ মনসুর হাল্লাজ ভালো কইরাই জানে গো, তার বোনটা আমার আল্লাহ এবং দয়াল নবীরে জানের চাইতে বেশি ভালোবাসত। আল্লাহু আকবার বলেন। এ আমার যুবক ভাইরা রে, ফজরের নামাজের আজান হয়ে গেছে আর 10 মিনিট পূর্বে। এই জন্য আমি আর এখন জামাতের আগে অল্প কিছুক্ষণ কথা বলে দেই। এবার মনসুর হাল্লাজ দেখছেন ঘরের ভিতরে বোনটা নাই। বোনটা গেল কোথায় গো? এ আমার নোয়াপাড়া বেঙ্গা ডোবা, ও আমার চারা বাঙ্গার মা বোনেরা, খবরদার খবরদার, নিজের সতীত্বকে হেফাজত করো, নিজের চরিত্রকে হেফাজত করো, স্বামীর খেদমত করো, নিজের ইজ্জতকে হেফাজত করো। এবার মনসুর হাল্লাজের বোন কেমন বোন ছিল গো? এই মনসুর হাল্লাজের বোন রাতের বেলা কোথায় যেন চলে গেলেন। হঠাৎ করে বোনটা বাড়িতে আসলেন। মনসুর হাল্লাজ ডাক দিয়ে কয়, ও আমার কলিজার টুকরা বোন গো, রাতের বেলায় তুমি কোথায় গিয়েছিলা? এবার মনসুর হাল্লাজের বোনটা ডাক দিয়ে কয়, এ ভাই মনসুর রে, তুমি 7 দিন যেই মালিকের সঙ্গে প্রেম খেলা খেলতে গেছো গো, আমিও রাতের বেলায় ওই মালিকের সঙ্গে প্রেম খেলা খেলতে গিয়েছিলাম। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মনসুর হাল্লাজকে বোন গো, তুমি আমার সেই ওই আল্লাহ যেই জায়গায় গিয়ে তুমি আল্লাহর সঙ্গে প্রেম খেলা খেলো, ওই দেশের মধ্যে আমারে নিয়ে যাও। এবার মনসুর হাল্লাজের বোন ডাক দিয়ে কই, ও বাইরে আর 5টা মিনিট সময় দেন। মনসুর হাল্লাজের বোনে ডাক দিয়ে কই, ও বাইরে, তুমি তোমার মনিবের সাথে প্রেম খেলা খেলতে গেলা 7 দিন গো, আমি তো তোমারে কিছুই বলি নাই। আমি যেই দেশে প্রেম খেলা খেলতে গেলাম, তুমি কেন আমারে জিজ্ঞেস করো? এক একজনের প্রেমের খেলা এক এক রকম। আজকে বাংলাদেশে বহুত পীর মাশায়েখ দেখা যায়, কেউ আছে পীর মুরিদি করতেছে, যার যার পীর পীরানির হালত এক এক রকম। আজকে এই এমন একটা রাইহানিয়া দরবার শরীফে এসেছেন, মনসুর হাল্লাজ যেমন 7 দিন সফরে গিয়া আল্লাহর সঙ্গে প্রেম খেলা খেলছেন, আর মনসুর হাল্লাজের বোন তাহাজ্জুদ নামাজের টাইমে গিয়া গো আমার আল্লাহর সঙ্গে জঙ্গলার ভিতরে প্রেম খেলা খেলেছেন। এই ভাই বোনের প্রেমের ধরন দুইটা। একজনের প্রেম হলো ঘরের কোনায়, আরেকজনের প্রেম হলো বন জঙ্গলায় 7 দিনের সফরে অল্পক্ষণ। আজকে রাইহানিয়া দরবারের মহান মুর্শিদ কিবলা যিনি তরবিয়ত প্রদান করেছেন, আল্লামা শাইখ শেখ আশরাফ আলী মুজাদ্দিদি আল কাদরি সাহেব, ওনার রিয়াজত, ওনার ইবাদত সম্পর্কে কারো জানার বাকি নাই। যিনি 11 মাস 25 দিন রোজা রাখেন, যিনি দৈনিক অনেক রাকাত নফল নামাজ আদায় করেন। হাদিসের ভাষায় এসেছে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে হয় আল্লাহর খাঁটি বান্দা। 5 ওয়াক্তের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে গো, এরা বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হইয়া যায়। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। কথা বলে না ঠিক না বেঠি? আমার মনসুর হাল্লাজের বোন ডাক দিয়ে কই, ও বাইরে, আমার প্রেম দেশের খবর তুমি নিও না। এবার ভাই তো বোনের অনুরোধ করলে না রাইখা পারে না। এবার ভাই মনসুর ডাক দিয়ে কই, ও বন্ধু, আমারে তুমি নিয়ে যাও। এবার বোনে ডাক দিয়ে কই, ভাই রে, আমার প্রেম দেশে তুমি যাইবা, শুধু চোখ দিয়া দেখবা, মুখ দিয়া কিছু বলতে পারবা না। কই ঠিক আছে। ভাই বোন ভাইকে নিয়ে রাতের বেলায় জঙ্গলায় গেছে গো। এবার বোনটা ভাইটাকে সীমান্তে দাঁড় করালেন। ইন্দিমিন টাইমে বোনটা গেলেন জঙ্গলায় একটা গাছের গোড়ায়। রাত্র গভীর হইয়া গেছে গো।
এবার মনসুর ডাক দিয়া কয় জগতবাসীরারি আমি যাই মাত্র গভীর রাইতে বোনটারে নিয়ে জংলায় গেলাম গো, আমি দেখলাম আমার বোনটার সামনে নূরের দুইটা মানুষ দুইটা পেয়ালা লইয়া আমার বোনের দুই হাতে দুইটা শরবতের পেয়ালা দিয়েছে। এবার বোনটা যখন এক পেয়ালা শরবত খাইছে গো, আরেক পেয়ালা শরবত যখন মুখে দিছে গো, ওই মুহূর্তে ভাই মনসুর হাল্লাজ বলেন বোন তুই কি একা একা খাইবি, আমারে কি দিবি না, আমি না তোর ভাই লাগি। বোনে ডাক দিয়ে কয় ও ভাই রে, এই শরবত যদি এক চিবুক তুমি খাও তাইলে তুমি বরদাস্ত করতে পারবা না। কয় না বোন আমারে একটু দে, কয় না তোমারে দিব না। এরপরে ভাই বোনকে রিকোয়েস্ট করলে না রাইকা পারে না গো। এবার বোনটার হাত থেকে যখন পেয়ালাটা নিয়া একটু শরবত পান করছে গো, এবার মনসুরের গায়ের মধ্যে তাল বেতাল শুরু হইয়া গেল। মনসুর হাল্লার ডানে তাকায়া কয় আল্লাহ, বামে তাকায়া কয় ইল্লাল্লাহ, সামনে তাকায়া কয় আল্লাহু, উপরে তাকায়া কয় হু। লাস্টে এমন পাগল হইয়া গেছে গো মনসুর হাল্লার, আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া তিনি বলেন আনাল হক আনাল হক, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বোনে ডাক দিয়ে কই ভাই রে, সারা জীবনের বন্দিগি শেষ হইয়া যাবে রে, তো ভাই তোর মুখে ধরলাম আর বলিস না। এরপরেও আমার ভাই শেখ সাদি আব্দুল্লাহ বলছিলেন প্রেমের বিষে ধরছে গো সাহারে, কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। এবার ডাক দিয়ে কয় মনসুর হাল্লাজ কয় আনাল হক আনাল হক। এবার বোনের হাতটা জাকুনি মাইরা ফালাইয়া দিছে গো। এবার লোক সমাজে আনাল হক বলার কারণে লোক সমাজে মনসুর হাল্লাজ তিনি আসামি হয়ে গেলেন। শরীয়তের মৌলবীরা সিদ্ধান্ত করলো মনসুর হাল্লাজের গর্দান উড়াইয়া দাও, কিন্তু হাকিকতে মনসুর হাল্লাজের কথা সঠিক। মনসুর হাল্লাজের ব্যাখ্যাটা ধরে নেবেন এইভাবে, মনসুর হাল্লাজের আনাল হক মানে হলো আমি সত্য, আমি সত্য, যা বলতেছি এটাই সঠিক। আবার আরেকটা ব্যাখ্যা পাওয়া যায় আনাল হক দ্বারা ভিন্ন ব্যাখ্যাও। আমরা তরিকতের ভাষায়, আমরা ইলমে মারফতের ভাষার কথাগুলো বলে দিয়ে গেলাম। লোক সমাজে কলঙ্কি হইল যখন তারে জেলখানায় দেওয়া হয়েছে গো। জেলখানার প্রথম দারোয়ান রাতের বেলা দেখতেছে এই মনসুর হাল্লাজ রাতের বেলা জেলখানার ভিতরে নামাজের মুসল্লাটা বিছাইয়া নামাজ পড়েন। জেলখানার দারোয়ান দেখে কই জীবনে কত আসামি কত কয়েদি দেখলাম গো, এমন কয়েদি আর দেখি নাই। কয় কি দেখলেন? প্রথম দারোয়ান দেখতেছেন এই মনসুর হাল্লাজ যেই যাই নামাজে দাঁড়ায়া নামাজ পড়ে গো, এই হঠাৎ করে এই যাই নামাজটা জেলখানার শিকের ফাঁক দিয়া কোথায় যেন উইরা উইরা যাইতেছে। এটার প্রথম দারোয়ান যাইয়া দ্বিতীয় দারোয়ানরা ডাক দিয়া কয় তুই বৈশা রইছস, দেখা যাস না কি কি আসামি আমার জেলখানায় ঢুকছে। এবার দ্বিতীয় আসামি কয় কি হয়েছে? কয় দেখলাম আসামির পায়ের নিচ থেকে এই জায়নামাজটা কোথায় জানে উইরা গেছে। কয় তুই বলিস কি? জেলখানার মধ্যে কি কোনো বাতাস লাগে নাকি, তুফান লাগে নাকি? কয় বিশ্বাস না হইলে দেখা যাও। এই মুহূর্তে যে দ্বিতীয় দারোয়ান যখন দেখতে আসছে গো, আয়েশা দেখতেছে প্রথম দারোয়ান দেখছে জায়নামাজে নাই, দ্বিতীয় দারোয়ানে যাইয়া দেখে মনসুর হাল্লাজ যেই জেলখানার মধ্যে আছে গো, এই জেলখানার একটা শিকও নাই, কোথায় জানে গায়েব হইয়া গেছে। এবার দুই দারোয়ান মিল্লা কয় আস্তা দইরা লয়, আসামি নাবার ফালায় জায়গা। দ্বিতীয়টা কয় দইরা রাখবি কেমনে রে, এত বিশাল বড় শিক উইরা গেছে, তুই আর আমি যদি আসামিরে ধরি, আসামি দিয়ে আঙ্গুরে লইয়া উড়াইয়া লইয়া যাইব। এবার দুইজনে গেছে তিন নম্বর দারোয়ানের কাছে, যাইয়া ডাক দিয়া কয় আসামির নমুনা ভালো না, কয় জায়নামাজটা উইরা গেছে, জেলখানার শিক উইরা গেছে। কয় ঠিক আছে চলো। তৃতীয় দারোয়ান যাইয়া দেখে গো, এবার জেলখানার ভিতরে এই জায়নামাজও নাই, শিকও নাই। এবার আসামি মনসুর
হাল্লাদ কোথায় যেন গায়েব হইয়া গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার তিনজনে মিললাম হাকিমের কাছে খবর দিল গো। এবার তিনজনে যখন বিচারে দিল, হাকিমে কয় আসামি গেছে, চাকরি যাবে তোদের। কয় কেন? কয় আসামিরে দইরা রাখতে পারলে না কেন? কয় ঠিক আছে, আসামি গেছে গা দোষ যদিও আমরার, জেলখানা যে উইরা গেছে দোষ হবে কার? এবার মনিবে গেলেন, হাকিমে গেলেন জেলখানা দেখার জন্য। যাইয়া দেখতেছে জেলখানাও আছে গো, যাই নামাজও আছে, জেলখানার শিখও আছে, মনসুর হাল্লাদও যাই নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার রাইহান সারে হারিয়ে ফেলেছি, ভালোবাসার রাইহান সারে হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একারি কি কোথায় চলে গেল। রাইহান সার প্রেমের মালা গলেতে পড়েছি, রাইহান সার প্রেমের মালা গলেতে পড়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আমার মনের রাইহান সরব হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। সকলে বলেন মারহাবা। আল্লাহর ওয়ালিদের পাওয়ারটা দান করেছেন কে? আজকে মুর্দা কলব জিন্দা হইতে পারে কি পারে না, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি গুনাহগার বিশাল লম্বা আলোচনাটাকে শর্ট শর্ট করে তড়িঘড়ি করে, ফজরের আজান হয়ে গেছে আরো 20 মিনিট পূর্বে, এই জন্য এখন জামাতেরও সময় হয়ে গেছে। আপনারা মাহফিল ভলান্টিয়ার যারা আছেন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন, আপনাদের লাইনটা সোজা রাখেন। এই মুহূর্তে আপনাদের সামনে শেষ দুটি কথা আখিরি মুনাজাত পরিচালনা করবেন আজকের ঐতিহ্যবাহী নোয়াপাড়া মাধবপুর হবিগঞ্জের ঐতিহ্যবাহী দরবার রাইহানিয়া দরবার শরীফের সম্মানিত মহান মুর্শিদ কেবলা আল্লামা আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী জবান মুখ নিঃসৃত দোয়া করবেন। আমরা সবাই আমিন আমিন বলে বরকতান তাবারুক হিসাবে তাবারুকগুলো হাতে নিয়ে আমরা বাড়িতে সুশৃঙ্খল ভাবে যাব। আমরা এখানে জামাতের ব্যবস্থা করতাম সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে একটা চিন্তা আসলো, এই মাঠটা যে এখানে আমরা বিছিয়েছি, এই মাঠে বসেছেন আপনারা, সেইভাবে মাটি থাকতে পারে, আবার ওজুর কোনো ব্যবস্থা না থাকার কারণে পানি তো আছে জানাশোনার বাড়িঘরের ভিতরে, এত মানুষ তো আর পানির জন্য যাইতে পারবেন না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, অন্ধকার থাকতে থাকতে যে যেভাবে পারেন নামাজটা মসজিদে আদায় করে নেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি গুনাহগার মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।